আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা খেলবা হরমুজ কার্ড। ইরান আর চীন মিলে তোমরা খেলেছো হরমুজ কার্ড, কিন্তু হরমুজ কার্ড বেশি দিন ভারতের সাথে খেলতে পারো নাই। ভারত ঠিকই সিস্টেমেটিক্যালি ওয়েতে ম্যানেজ করে নিয়েছে। সবার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকলেও ভারত পদ্ধতিগতভাবে, ভারত ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিকভাবে সেটাকে এমনভাবে ম্যানেজ করেছে, তারা সেটাকে খুলে নিয়েছে। এখন যেহেতু হরমুজ কার্ড খেলা হয়েছে, যেহেতু হরমুজ কার্ড খেলার কারণে সাময়িকভাবে ভারতকে কিছুদিন বিপদের সম্মুখীন বা বিপদে পড়তে হয়েছে, ভারত বলছে যেহেতু এই ধরনের কার্ড চলাচল পথে খেলা যায় বা খেলার নিয়ম বা পদ্ধতি তোমরা চালু করে ফেলেছো, চীন ইরান তোমরা মিলে তোমরা বুদ্ধি খাটাইছো, তো চলো আমরাও তোমাদের সাথে খেলার ব্যবস্থা করে দিচ্ছি। অর্থাৎ ইরানের পরম বন্ধু চীনকে এবার গ্রেট নিকোবর দ্বীপ কার্ড খেলে দেবে ভারত। এই জন্য গ্রেট নিকোবর দ্বীপে 1100 কোটি ডলার 1100 কোটি ডলার আর বিনিয়োগ করে সেখানে আপনার সামরিক, তারপরে আপনার নিরাপত্তাজনিত যে কাজ করা যায় সেই সকল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য তারা প্রস্তাবনা করেছে এবং সেই দিকেই তারা আগাচ্ছেন। যদিও ভারতের বিরোধী দল রাহুল গান্ধী সেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছে যে এতে করে পরিবেশ নষ্ট হবে এবং সেখানে থাকা দুটি উপজাতি তারা ইতিমধ্যে এটা নিয়ে মামলাও করেছে। যদিও এটা নিয়ে এই মামলা তারা করেছে এবং বলছে যদি এখানে যে কাঠামোগত যে অর্থনৈতিক, সামরিক, পর্যটন কেন্দ্রিক যে জোন তৈরি করা হবে, সেখান থেকে অনায়াসে আপনার চীনের আসা বিভিন্ন পণ্য সামগ্রীর 80% পণ্য সামগ্রীর উপর নজরদারি করতে পারবে ভারত। কিন্তু এখানে প্রচুর বৃক্ষ নিধন করা লাগবে। এইসব ইনফ্রাস্ট্রাকচার মানে কাঠামোগত উন্নয়নের জন্য দেখা যায় সেখানে একটা বিমান ঘাঁটি, সেখানে একটা সামরিক ঘাঁটি, সেখানে একটা যুদ্ধ জাহাজের জন্য একটা ঘাঁটি তৈরি করতে হবে এবং সেখানে প্রায় এখন যে জনসংখ্যা বাস করে তার অনেক গুণ বেশি জনসংখ্যা সেখানে পাঠাতে হবে। কারণ সেটা সেনাবাহিনী হতে পারে, সেটা বৈমানিক হতে পারে, সেটা সামরিক বাহিনী হতে পারে, সেটা আপনার নৌবাহিনী হতে পারে। তাদেরকে পাঠাতে হবে অ্যাটলিস্ট 10,000 লোক সেখানে পাঠাতে হবে। এতে করে পরিবেশ নষ্ট হবে। ইতিমধ্যে বিগত কোন সালের সুনামিতে বা ভূমিকম্পে সেখানে প্রায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কারণে ইতিমধ্যে কিছু অংশ আবার পানির নিচে তলিয়ে গিয়েছে। তারা ওখানে যে নৃগোষ্ঠীরা বসবাস করে তারা এটা নিয়ে আপত্তি জানিয়েছে এবং ভারতের যে বিরোধী দল তারাও আপত্তি জানিয়েছে। কিন্তু ভারত যেহেতু কার্ড এখন খেলা লাগবেই, আর মালাক্কা প্রণালীর ওখানে নিকোবর চীনের উপর নজরদারি এবং তাদের বাড়াবাড়ি বন্ধ করার জন্য যে ভবিষ্যতে যদি তাদের সাথে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, মানে সমস্যার সৃষ্টি হয়, তাদেরকে যাতে আটকানো যায়, এজন্য এটা অতীব জরুরি হয়ে পড়েছে। এজন্য ভারত হয়তো বা বিষয়টি থেকে ছাড় দেবে না। দেখতে থাকুন আরও কী ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।